হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমি সরস্বতী পুজোর দিনকে সেজেছিলাম। এই শাড়িটা আমাকে একজন গিফট করেছিল, ফার্স্ট টাইম আমি পরলাম। এটা শান্তিনিকেতনের শাড়ি, খুব ভালো শাড়িটা। আজকে আমি আমার মা বাড়িতে থেকে ব্লগটা শুরু করছি। যদিও আমি মা বাড়িতে এসেছি কালকে, তো গোটা রান্না ছিল দিদার বাড়িতে, ওই জন্য এসছি এখানে। তো তোমাদেরকে চলো দেখাই যে গোটা রান্না তো হয়ে গেছে কালকে। কাল সরস্বতী পুজো ছিল, খুব সুন্দর করে দিনটা কাটিয়েছি। বোনের স্কুলে গেছিলাম, সেখানে মজা করেছি অনেক। আর তোমাদের সাথে শেয়ার করব যে এখন আমি কি কি করছি, আজকের দিনটা আমি কেমন করে কাটাচ্ছি মা বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি মা এখন কি করছে। এই তুমি কি করছো? আমি আলু ভাজছি। মুখটা দেখাও। আলু আর কি বেগুন ভাজো। এইটা হচ্ছে আমার মামির ঘর, আর এই ঘরটাতেই আমি এখন আছি। তোমাদেরকে ঘুরে দেখাবো আমার মা বাড়িটা। তো চলো আজ এখন দেখাই কি কি গোটা রান্না হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই যে এখানে রয়েছে গোটা রান্না শাক, আর এটাই কি আছে দেখি, এটা রয়েছে ডাল, এখানে রয়েছে ভাজা, এতে রয়েছে বাঁধাকপি। এবার চলো দেখি চাটনি কোথায়। এখানে চাটনি, চাটনি, পায়েস, এটা ফুলের চাটনি। এই যে এখানে রয়েছে পায়েস, এখানে ভাত আছে। এই দেখো ঝরঝরে ভাত, কে খাবে চলে আস আমাদের বাড়িতে, মা বাড়িতে। এই রান্না করেছি, মা রান্না করেছে সব। তো গোটা রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি আমার মা বাড়িটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তো এই দেখো জানলার বাইরেটা, এই যে এটা আমার একটা মামার বাড়ি, মানে মামা একটা খুড়তুতো মামার বাড়ি, এখানে আরও সবাই থাকে। এইদিকে একটা মামিদের বাড়ি, আর এইখানে রয়েছি আমি। ছাদটা ঘুরে দেখি আসি মা বাড়ির। চলো এবার যাচ্ছি ছাদে, চলো। এইটা হচ্ছে ছাদ, দেখো এখানে কত অ্যালোভেরা গাছ, যেগুলো মাথায় মাখলে কিন্তু চুলটা সফট হয় অনেক। আমি মাখি, মানে অনেক কিছু দিতে হয় আর কি অ্যালোভেরা এই জেলটার সাথে। আর এই যে আমার মা বাড়ির চারপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর হচ্ছে কি, এখানে অনেক ছোট থেকে আসি, তো এই ছাদটায় অনেক স্মৃতি আছে, যেগুলো খুবই আমার পছন্দের। তোমার কেমন লাগছে ছাদটা? একদমই ভালো। সব ঘিরে দিয়েছে, এগুলো তোলা যায় না। এখানে আরেকটা ঘর আছে, তোমাদেরকে দেখা। এই ঘরটায় আগে আমার দিদারা থাকতো, এই যে এখন কেউ থাকে না এই ঘরটাতে। হ্যাঁ, এখানে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘর হয়ে গেছে তো এখন। এই যে আমার দিদা এখানে রোজ পুজো করে, এটা ঠাকুর ঘর। উপর থেকে দেখো, তুমি বলো। এটা বড়দিদাদের বাড়ি, এটা মেজ দিদাদের বাড়ি, এগুলো সব খুঁড়তুতো দিদার বাড়ি। কি সুন্দর লাগছে উপর থেকে, গ্রামের পরিবেশ। ওই দিকে যে রাস্তাটা চলে গেছে দেখো একদম নিচে, এখানে এই যে জুম করে দেখাচ্ছি, ওখান থেকে পুকুরে যাওয়া যায়। হ্যাঁ, পুকুরে যাওয়া, পুকুর ঘাট আছে, সেইটাও তোমাদেরকে দেখাবো। এরপর একটু পরে যাব পুকুর ঘাটে। পুকুরে চান করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ভীষণ শরীর খারাপ করে পুকুরে চান করলে, মাথা ব্যথা যন্ত্রণা করে, আর আমি ওষুধ আনিনি সর্দির, তো যার জন্য পুকুরে জলে চান করবো না। তবে পুকুরটা তোমাদেরকে দেখাবো। আর সাথে হচ্ছে, পুকুর তো তোমরা সবাই দেখেছো, কিন্তু আমার মা বাড়ির পুকুর, তো সেই জন্য আর কি দেখাবো। আর হচ্ছে আশেপাশে অনেক চাষবাস হয়, জলা আছে বড় বড়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর
ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। আর হচ্ছে আর কি বলবো, এখন আর কিছু বলার নেই। হ্যাঁ, মাসি আসবে একটু পরে, তো সেটাই দেখি কখন আসে। চলো, গেট দিয়ে দিয়েছে, এবার পুকুরের ঘাটে যাব। দেখতে থাকো ভিডিওটা। এইটা হচ্ছে সব গাছপালায় ভর্তি। পুকুর ঘাট। গরমকালে এখানে বসে থাকি আমরা, যদি দিদার বাড়ি আসা হয় তখন। আর কৃষ্ণ তুলসী দেখো এখানে। কেষ্টকলি, হ্যাঁ কেষ্টকলি ফুল এগুলো। এসো, চলে আসো, বাড়ি যাই। আর হচ্ছে তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমার তো এবারে সরস্বতী পুজোটা অন্যরকমই কাটলো। আর মা বাড়িতে আমি সেভাবে মা বাড়িতে আসি না, মানে সরস্বতী পুজোতে আসি না আর কি। তো এবারে এসছি, যেটা অন্যরকমই লাগলো, ভালো লাগলো। তো এই যে এবার এখানে আমি সব আইটেমগুলো নিয়ে নিয়েছি, তোমাদের সাথে সকালে যেগুলো শেয়ার করেছিলাম। তো ভাত, ডাল, ভাজা, শাক সবই আছে। তো এবার আমি এই যে ডাল দিয়ে ভাতটা মাখলাম, এবার নারকেল ভাজা দেবো, ওতে একটু টেস্ট করে বলবো তোমাদের যে কেমন খেতে লাগছে। আমি এর আগেও খেয়েছিলাম, তো ভালোই হয়েছিল খেতে। তো নারকেল ভাজা দিয়ে খাওয়া হয়নি, তো এখন ওই জন্য নারকেল ভাজা দিয়ে ভাতটা মেখে খাচ্ছি। আমি টেস্ট করি কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে। তো আমি খাওয়াটা শেষ করি, এরপর রেডি হবো, বাড়ি যেতে হবে একটু পরে। তো এই যে ভাতটা খাওয়ার পর মাসি বোঁদে এনেছিল, তো এই বোঁদেগুলো খাচ্ছি এবার। বোঁদেগুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল। এটা হচ্ছে মাকে পুজো দিয়েছিল লেক কালীবাড়িতে, তো তারই প্রসাদ। কড়িটা আছে রে।